হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রেয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল বং মুভমেন্টস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে একটা লাইক করো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রিপের ডে 1-এর ভিডিও। এই ভিডিওতে রয়েছে মুম্বাই থেকে জম্মু আর জম্মু থেকে কাটরা গিয়ে বৈষ্ণব দেবী যাওয়ার সমস্ত ডিটেলস, ট্রেন, ফ্লাইটস এবং হোটেল বুকিংসের ক্ষেত্রে নানান ইনফরমেশন। আশা করব ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গত 6ই মার্চ হাতে এক সপ্তাহের ছুটি নিয়ে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের জম্মু কাশ্মীর ট্রিপের জন্য। মুম্বাই থেকে সকাল 10:15-তে ছিল আমাদের ফ্লাইট। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট মাত্র 13 কিলোমিটার, তাই সকাল 7:30টায় বেরিয়ে আধা ঘন্টার মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। এয়ারপোর্টে একটু ভিড় থাকায় চেকিং প্রসেস, লাগেজ জমা দেওয়া, সিকিউরিটি প্রসেস পুরোটা কমপ্লিট করতে আমাদের বেশ কিছুটা সময় লেগে গেছিল। এই সমস্ত কিছুর পর আমরা যখন ফ্রি হলাম তখন বাজে প্রায় 9টা। হাতে তখনও বেশ কিছুটা সময় রয়েছে। 9:30টায় বোর্ডিং শুরু হওয়ার আগেই আমরা এয়ারপোর্টেই সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট, আর তারপর চললাম আমাদের নির্দিষ্ট গেটের দিকে। গেটে পৌঁছাবার মিনিট 15 পরেই 9:30 নাগাদ আমাদের বোর্ডিং হয়ে গেল। বোর্ডিংয়ের পর আমরা চললাম নিজেদের ফ্লাইটের দিকে। ছিল ভীষণ এক্সাইটমেন্ট। অনলাইনেই আমরা করে নিয়েছিলাম আমাদের উইন্ডো সিটের বুকিং। মুম্বাই থেকে কাটরার ডিস্টেন্স 2035 কিলোমিটার্স। ননস্টপ ফ্লাইটে মুম্বাই থেকে জম্মু যেতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ট্রেনে এই ডিস্টেন্স কভার করতে টাইম লাগে প্রায় 33 আওয়ার্স মতন। আর ফ্লাইটের টিকিটস অ্যারাউন্ড 4000 to 5000-এর মধ্যেই থাকে। আর ট্রেনের ক্ষেত্রে ফেয়ার মোটামুটি 1500 to 3000-এর মধ্যেই হয়। জম্মু এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জার্নি করেই পৌঁছে যাওয়া যায় কাটরাতে। আমরা যখন জম্মু এয়ারপোর্টে পৌঁছালাম তখন বাজে প্রায় 12:30। জম্মু এয়ারপোর্টেই দেখা হলো আমাদের কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। জম্মু এয়ারপোর্টের বাইরেই রয়েছে প্রিপেড ট্যাক্সির সুবিধা। এই প্রিপেড ট্যাক্সি বুকিংয়ের ক্ষেত্রে 2 রকমের অপশন আছে। সিডেন কারগুলিতে ভাড়া মোটামুটি 1600 to 1700, আর এক্সইউভি কারের ক্ষেত্রে ভাড়া 2000 থেকে 2200 মতন। জম্মু এয়ারপোর্টটা বেশ ছোট কিন্তু বেশ সুন্দর। এয়ারপোর্টের বাইরেই প্রিপেড ট্যাক্সির কাউন্টার থেকে একটি সিডেন কার বুক করে আমরা চললাম নিজেদের হোটেলের দিকে। রাস্তায় যাওয়ার পথে দেখলাম সবুজে ঘেরা এক অনন্য মনোরম দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। এই দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 থেকে 1.5 ঘন্টা সময় পেরিয়ে যাবে তা সত্যিই বোঝা দেয়। রাস্তায় এক জায়গায় টি ব্রেক নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। গোটা রাস্তাতেই যেতে যেতে মনে হচ্ছিল যেন কেউ আকাশ সম নীল গালিচার বুকে ছড়িয়ে দিয়েছে অনেকগুলো রঙিন কাঁচের পাথর, যার প্রতিটি কোনায় রয়েছে এক এক রকমের দৃশ্য। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे সবুজ আর নীলে ঘেরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছে গেলাম কাটরাতে আমাদের নির্দিষ্ট হোটেলে, আর প্রস্তুত হলাম আমাদের রাতের জার্নির জন্য। গাইস, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।